নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। পশ্চিমবঙ্গের আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করছি। তার মধ্যে ইম্পর্ট্যান্ট রয়েছে দীঘাতে প্রথম রথের চাকা গড়াচ্ছে। আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আলোচনা করব এবং নতুন ভোটার তালিকাতে যে ভেরিফিকেশন হচ্ছে সেই সংক্রান্ত পয়েন্ট কিছু রয়েছে। এবং এই যে ভোটার তালিকাতে নতুন যে ফর্ম একটি ফিল আপ করতে হচ্ছে সেটি এনআরসির থেকেও বিপজ্জনক, এমনটি ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সংক্রান্ত আপডেট দিচ্ছি, তো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। দীঘায় প্রথমবার গড়াচ্ছে রথের চাকা, তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান। 27শে জুন শুক্রবার দুপুরে দীঘার নতুন জগন্নাথ মন্দির থেকে প্রথমবারের মতো রথযাত্রা শুরুর মধ্য দিয়ে ঐতিহাসিক ও ধর্মীয় মুহূর্ত শুরু হলো। রথে ভক্তদের উপাসনা ও পূজা অনুষ্ঠিত হয় সকাল 9:30 থেকে নিয়মিত আচার অনুযায়ী। প্রধান অতিথি ও আয়োজন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রথের রশি টান দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। তিনি অংশ নেন রাস্তার সুইপিং রীতিতেও, যা পুডিং বৈদ্যুতিক রীতির অনুকরণে সোনার ঝাঁটা দিয়ে করা হয়। সামাজিক ও পর্যটন প্রভাব, এটি একদিকে ধর্মীয় উৎসব, তবে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হোটেল রেট বেড়ে যাচ্ছে, সরকারি হস্তক্ষেপে অতিরিক্ত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে। নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা, প্রায় 2.5 লক্ষ অংশগ্রহণকারী বা হাজারো পর্যটকের সম্ভাবনাকে মাথায় রেখে চারিপাশে ব্যারিকেড, পুলিশ ও ফায়ার ব্রিগেড সহ সিসিটিভি নজরদারিতে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভবিষ্যতের দিগন্ত, এই রথযাত্রা দীঘাকে একটি নতুন ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মন্দির উদ্বোধনের পর হাজারো ভক্ত এখানে ভিড় জমিয়েছে। আগামী দিনগুলোতে আরো আয়োজন ও উল্টো অনুষ্ঠিত হবে। এনআরসি থেকেও বিপজ্জনক ভোটার তালিকায় নাম তোলার ফর্ম। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই করা হবে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বিহার থেকে শুরু হবে যাচাইয়ের প্রক্রিয়া। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি আসতেই ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা এদিন বলেন, ভোটার লিস্টে নাম তুলতে গিয়ে ডিক্লারেশন ফর্ম আপত্তিজনক। যাচাইয়ের ডিক্লারেশন ফর্ম নিয়ে গর্জে ওঠেন মমতা। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি আসতেই ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা এদিন বলেন, ভোটার লিস্টে নাম তুলতে গিয়ে ডিক্লারেশন ফর্ম আপত্তিজনক। যাচাইয়ের ডিক্লারেশন ফর্ম নিয়ে গর্জে ওঠেন মমতা। প্রশ্ন তোলেন, 1987 সালের আগে যারা জন্মেছে তাদেরটা কাউন্ট হবে না কেন? ডিক্লারেশনে বাবা মায়ের বার্থ সার্টিফিকেট দিতে বলা হচ্ছে কেন? মমতা প্রশ্ন তোলেন, সেই সময়ে কোন বাবা মায়ের বার্থ সার্টিফিকেট থাকতো? এটি এনআরসি থেকেও বিপজ্জনক। মমতা এই সিদ্ধান্তের বিরোধিতা করে আরও বলেন, বিহার থেকে শুরু হবে যাচাই। এটা কি হচ্ছে? বিহার তো বিজেপির সরকার, ওখানে কিছু করবে না, বাংলাকে টার্গেট করছে, বাংলার পরিযায়ী শ্রমিককে টার্গেট করছে। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, সবাইকে কৃতদাস পেয়েছেন? মাফ করবেন, রাজনৈতিক দলগুলি কৃতদাস নয়, প্রচারকদের দিয়ে এসব করানো হচ্ছে। এতে অনেক ঘাপলা আছে, মানে স্ক্যাম আছে। মমতা বলেন, 1987-র আগে যারা জন্মেছেন তারা দেশের নাগরিক নন। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করছি, এটি সরিয়ে দিন। আপনারা এমন ডিক্লারেশন এনে গ্রামের মানুষদের সঙ্গে বঞ্চনা করবেন না। অন্য রাজ্য থেকে লোক এনে ভরাবেন। এটি এনআরসি থেকেও বিপজ্জনক। পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। শুক্রবার 27শে জুন রাত ও দিনের আবহাওয়ায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেন্টিগ্রেড, রাতে সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসের আর্দ্রতা 82% ও 91%। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং নদীয়ার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কিন্তু কিছু এলাকায় বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 27 থেকে 30শে জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে এবং জনজীবন বিপর্যয়ের আশঙ্কাও রয়েছে। কলকাতার আবহাওয়া। কলকাতায় আজ 27শে জুন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রথযাত্রার দিন। তাপমাত্রা 27 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ 68 থেকে 95% হতে পারে, যা অস্বস্তিকর আবহাওয়ার কারণ হতে পারে। ঝোড়ো হাওয়া ও সতর্কতা। উপকূলীয় জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে
55 কিলোমিটার/ঘন্টা পর্যন্ত ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।